यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरीन्नस्तभीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করে চরণ বন্দন হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মু সক্রিয়জুষ্টিদানেন সন্ত সন্ত বরম বনম। अलङ्कृत्वात्मानं नवो विविधरत्नैरिव बलात् विवर्णत्तो स्तम्भास्फुटवचनो कम्पाश्रुपुलकैः हसन् सिद्ध्यन् नित्यन् सिद्धिगिरिपते निर्भरमुदे पुरा
শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরু স্তবে দ্বিতীয় সংখ্যক শ্লোকে শ্রী শ্রী মহাপ্রভুর সাত্বিক ভাব বর্ণনা করে আর তার স্ফূর্তিতে নিজের উন্মাদনা বর্ণনা করছেন। বললেন অলঙ্কৃতাত্মানং নব বিবিধ রত্নৈ দিব বলত বিবর্ণত্ত স্তম্ভা স্ফুট বচন কম্পাশ্রুপুলকৈ হসন সিদ্ধন নিত্যন শীতগিরি পতে নির্ভর মুদে পুর শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। যেমন কোন শ্রেষ্ঠ নটরাজ নব নব বিবিধ রত্নের দ্বারা আর অলঙ্কৃত হয়ে আর মধুর নৃত্য প্রকাশ করে দর্শকদের মুগ্ধ করে থাকেন, তেমনি যে গৌরাঙ্গ শীতগিরি পথে পুরা নির্ভর মুদে নীলাচলপতি শ্রী শ্রী জগন্নাথের অগ্রে পরমানন্দে আবিষ্ট হয়ে আর বিবিধ ভাব অলঙ্কার যথা অতিশয় বিবর্ণত্ব স্তম্ভ অস্ফুট বচন অর্থাৎ গদগদ কম্প অশ্রুপুলক হাস্য সেদ নিত্য ইত্যাদি বিবিধ ভাবভূষণে ভূষিত হয়ে আর অপূর্ব নৃত্য প্রকাশ করে রথাগ্রে লক্ষ লক্ষ দর্শকের নয়ন মনকে মুগ্ধ করে তুলেছিলেন সেই শ্রী গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আমায় আনন্দোন্মত্ত করে তুলছেন। শ্রীপাদ গোস্বামী চরণ সাক্ষাৎ মহাপ্রভুর লীলা যা স্বচক্ষে দর্শন করেছেন, সেই রথাগ্রে নর্তন লীলা বর্ণনা করছেন এই শ্লোকে। রথাগ্রে নর্তন প্রভুর অতি চমৎকার। এই রথাগ্রে নর্তন লীলা অতিশয় চমৎকার, অর্থাৎ অতীব আশ্চর্যান্বিত লীলা। কেন?
এর সূত্রটি হচ্ছে এই যে এই নীলাচল লীলায় প্রভুর প্রাত্যহিক নিয়ম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দর্শন। প্রাতঃ স্নান আহ্নিকাদির পরেই জগন্নাথ দর্শনে প্রত্যেক দিন প্রভু গমন করে থাকেন। জগন্নাথ দর্শন করেন গরু স্তম্ভের পিছনে থেকে, কারণ যখন বিগ্রহ দর্শন করেন মহতেরা সামনে থেকে, তখন ভক্তজন সেই মহৎগণের পিছনে থেকেই ভগবানকে দর্শন করবেন। এই মন্দিরে ঠাকুরের দর্শনের রীতি। গরুড় মহামহৎ সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ এবং বাহন। এই জন্য প্রভুর এটি নিয়ম ও গরুড়ের পিছনে থেকে জগন্নাথ দর্শন করেন। লক্ষ লক্ষ দর্শক সামনে থেকে জগন্নাথ দেখেন, প্রভু সম্মুখে যান না। জগন্নাথ দর্শন করেন কাঙালিনীর মতো। কেন? সঙ্গে বলভদ্র সুভদ্রা রাধা ভাবে প্রভুর মনে হয় এই কুরুক্ষেত্রে আমি প্রাণনাথের দর্শন পেয়েছি। তখন মনটি তার অতিশয় বিষণ্ণ হয়ে পড়ে। যার জিনিস তিনি বুকে তুলে নিতে পারছেন না, কি ব্যথা, কি যাতনা অন্তরে। অশ্রুনিরে তাঁর গরুর স্তম্ভের নিকটে একটি গর্ত, সেই গর্তটি ভরে যায়। গরুর স্তম্ভের ধারে আছে এক নিম্ন খালে, সেখাল ভরিল অশ্রু জলে। প্রভুর এত অশ্রু কেন? তার কারণ এই রাধারানীর যে মাথুর বিরহ, এই বিরহটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর স্থায়ী ভাব। নীলাচলে তাই আস্বাদন করেছেন। তো কুরুক্ষেত্রে দর্শনের মতো দেখেন, এবং সেই দর্শনে বুকটা এত ভেঙে যায় যে বিরহাশ্রুতে খালটি পূর্ণ হয়ে যায়। কোনো দিন বা ভাবাবিষ্ট দশায় প্রভু দেখেন বলদেব সুভদ্রা সঙ্গে নাই, একা শ্রী শ্রী জগন্নাথের দর্শন পান, এবং জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। সেদিন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দনের দর্শন পান তিনি কোনো দিন। তখন তার উদ্বেগ আনন্দ তরঙ্গ হৃদয়টিকে আপ্লাবিত করে দেয়। তখনও সেই প্রকার আনন্দাশ্রু পড়ে শ্রীমন মহাপ্রভু। মনে মনে কত কথা বলেন। বহুদিন পরে বন্ধু আইলে, আমার দেখা না হইতো পরাণ গেলে।
দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, আপনার দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। আমি এতেক সহিনু অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। এখন কোকিলা আসিয়া করুক গান, আর মলয় পবন বুক মন্দ, আকাশে উদিত হোক চন্দ। যেসব উদ্দীপনের বস্তুগুলি সেই সকল গুলিকে আহ্বান করছে। এখন মলয় পবন বহুক, আকাশে চন্দ্রের উদয় হোক, আর 5 বান অবলাখ বান হুক, মলয় পবন বহু মন্দ ইত্যাদি কথা মনে মনে ভাবেন, বুকে আনন্দ নিয়ে যান সেদিন। কিন্তু এটি তো স্থায়ী নয়, তার স্থায়ী হচ্ছে সেই বিরহ ব্যথা। আবার সেই বিরহ জ্বালা হৃদয়ে ঘনীভূত হয়ে উঠে। এই প্রকার প্রাত্যহিক লীলায় এই আনন্দ আর বেদনা, এই আনন্দ বেদনার ঘাত প্রতিঘাতে বছর কেটে যায়, ফিরে আসে সেই আনন্দময় রথযাত্রার দিন। সব বঙ্গের পার্শ্বদগণ আসেন এই রথযাত্রায়, সকলকে নিয়ে প্রভুর কি আনন্দ। আর মহাভক্ত মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু কাশী মিশ্রকে ডেকে বলেন, দেখেন আমার ভান্ডারে আর ঠাকুরের ভান্ডারে যা কিছু সব সামগ্রী আছে সেবার সব নিয়োজিত করে দিন। আমি চাই এই পর্বটি প্রভু যেন আনন্দের সহিত দর্শন করেন এবং পরমানন্দ লাভ করেন। সেই রূপেই রথ সাজানো হয়, সুমেরুর মতো রথ, কত সব রত্ন অলঙ্কার দিয়ে আর সাজানো। সেই রথযাত্রার দিনে প্রভু নৃত্য করবেন। 7টি সম্প্রদায় ভাগ করেছেন স্বয়ং, সকলকে মাল্যচন্দন নিজের হাতে পরিয়েছেন। জগন্নাথী রথের অগ্রে যার সম্প্রদায় গাইবে নাচবে, 2 দিকে 2 সম্প্রদায়, আর পেছনে 1 সম্প্রদায়। তো এই 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইলা পাগল। বৈষ্ণবের ঘটা মেঘে আজ হইল বাদল, সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্র জল। আনন্দের সীমা নাই মহাপ্রভু। আলাদ চক্রের মতো সেই 7 সম্প্রদায় ঘুরছে। কোন একটি লাঠির অগ্রে অগ্নি দিয়ে আর যদি খুব জোরে ঘুরানো হয়, ওটা 4 দিকেই গোলাকার দেখাবে। এটিকে আলাদ চক্র বলা হয়। তো অতি আনন্দের আতিশয্যে মহাপ্রভু এত ঘুরছেন যে গোলাকার তাকে দেখা যাচ্ছে। আবার কোন সময়ে 7 সম্প্রদায়ে 7টি রূপে তিনি নৃত্য করছেন। সবাই দেখছেন না, ওই কেউ কেউ দেখেন বা দেখছেন।
শ্রী চৈতন্য চরিতামৃতে সেই 3 ভাগ্যবানের উল্লেখ আছে। মহাপ্রভুর এই মহিমা দেখে আর প্রতাপরুদ্র রাজা কাশী মিশ্রকে বলছেন ওই 7 জায়গায় একসঙ্গে নৃত্য করছেন প্রভু। কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। আহা, তুমি এত ভাগ্যবান, এই রহস্য দর্শন করতে পেলে। সম্মুখে না দেন দেখা, আর পরোক্ষে এত দয়া, কে বুঝিতে পারে এই চৈতন্যের মায়া? এই মায়াটাও দয়াই, মায়া অর্থে দয়া। সার্বভৌম সঙ্গে রাজা করে ঠারাঠারি, আর কেহ নাহি জানে এই চৈতন্যের চুরি। এই চুরিটি আর কেউ জানেন না। পরে লিখছেন, যার পর কৃপায় তিনি জানেন, তিনি দেখেন। মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্যে তার ইচ্ছা হলো, তখন 7 সম্প্রদায়কে একত্রিত করে আর নৃত্য আরম্ভ করলেন। উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অদ্ভুত সাত্ত্বিক বিকার সব তাঁর শ্রীঅঙ্গে প্রকাশিত হতে লাগলো। যে অষ্ট সাত্ত্বিকের কথা এখানে বলছে কবিরাজ গোস্বামী পদের লেখনী, মধুস্রাদি বর্ণনা। মাংস ব্রণ সহ রোম বৃন্দ পুলকিত, ওই শিমুলের তরু যেন কণ্ঠকে বেষ্টিত। মাংস ব্রণ উঠে গেছে প্রত্যেক লোমকূপে, আর শিমুলের কাঁটার মতো সমস্ত শরীর। মাংস ব্রণ সহরম বৃন্দ পুলকিত, এক এক দন্তের কম্প, দেখিতে লাগে ভয়। লোকে মানে যেন দন্ত সব খুশিয়া পড়য়, এমন কম্প, দাঁতগুলা ঠক ঠক করে কাঁপছে। সর্বাঙ্গে প্রশ্রেদ ছুটে, তাতে রক্তোদ্গম। জ জ গ গ, জ জ গ গ, গদগদ বচন। এই সর্বাঙ্গে প্রস্রব ছুটছে শ্বেত, আর সরভঙ্গ জগন্নাথ শব্দটি বলতে পারছেন না। জ জ গ গ, গদগদ বচন। গৌরবর্ণ দেহ কভু দেখিয়ে অরুণ, কভু অঙ্গ দেখি যেন মল্লিকা পুষ্প সম। কখনো বা শ্বেত অঙ্গ মল্লিকা ফুলের মতো, সেই সোনার অঙ্গ কখনো লাল অরুণে অরুণ বর্ণ, এই রূপ বৈবর্ণ। জলযন্ত্র ধারা যেন ভয়শ্রু জল, আশপাশ লোক যত ভিজিল সকল। পিচকারি ধারার মতো জল, নদের থেকে গঙ্গা যমুনার ধারা, সব দর্শককে স্নান করাচ্ছে। কোন সময় বা স্তম্ভভাব এসে যায়, স্তব্ধ হন প্রভু এবং ভূমিতে পড়য় শুষ্ক কাষ্ঠ সম হস্ত পদনা চলয়। এ হচ্ছে স্তম্ভভাব। আর কবু ভূমি পড়ে, কবু হয় শ্বাসহীন, যাহা দেখি ভক্তগণের হয় প্রাণক্ষীণ। কোন সময় বা মূর্ছিত হয়ে যান, শ্বাস নেই, ভক্তগণের আর দেহে প্রাণ থাকে না। এই জন্য এখানে বলদ বলে একটা শব্দ দিয়েছে।
অত্যাশ্চর্যময় এই সাত্ত্বিক বিকার, যাহা নাই দেখি শুনি শ্রী ভাগবতে, এই সব বিকার প্রকাশে সচি সুতে। আমাদের গোস্বামী পদ লিখলেন এই সাত্ত্বিক বিকারগুলিকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি ধূমায়িত, এক প্রকার জ্বলিত, আর এক প্রকার উদ্দীপ্ত, আর এক প্রকার সুদীপ্ত। যখন দু একটি অশ্রুপাল পুলকারি দেখা যায়, সম্বর্ণ করতে পারা যায়, তখন এই সাত্ত্বিক বিকারকে ধূমায়িত বলা হয়। আর যখন 2-3টি বিকার দেখা যায় একসঙ্গে, কষ্টের সম্বরণ হয়তো করা যায়, তখন তার নাম হয় জ্বলিত। আর যে সময় 4টা-5টা ভাব উদিত হয়, সম্বরণ করার সামর্থ্য থাকে না, তখন তার নাম উদ্দীপ্ত। আর সুদীপ্ত ভাবটি হয় মহাভাবে। মহাভাব ছাড়া এই সুদীপ্ত ভাব হয় না। একসঙ্গে 8টা ভাব হবে এবং একসঙ্গে 8টি ভাব প্রকাশিত হয়ে পরম উৎকর্ষ প্রাপ্ত করবে। তখন তার নাম হবে সুদীপ্ত ভাব। এটি রাধারানীরই হয় এবং মহাপ্রভু সেই রাধার ভাব কান্তি গ্রহণ করেছেন। এই জন্যেই এই মহাপ্রভুতে এই যে বলবান ভাবগুলি প্রকাশিত হচ্ছে। প্রভুর দেহ ইক্ষু বন, গজযুদ্ধে এই বনের দলন, আর মত্ত গজ এই ভাবগণ বিশাল ভাব। যেমন কোন একটা ইক্ষু বনে যদি মত্তহস্তিকে প্রবেশ করানো যায়, তবে যেন চুরমার করে দেবে, সেই প্রকার এই মত্তগজ ভাবগণ প্রভুর দেহ ইক্ষুবন। মত্ত এই ভাবগণে এই মত্তগজে বনের দলন, শরীর একদম বিদলিত করছে ভাবে। বলবান ভাব একসঙ্গে সবগুলি উদিত, সকলেই দর্শনে পরমানন্দ লাভ করছে। তারপর প্রভুর মন ভাবান্তরে প্রবিষ্ট হয়ে গেল। সামনে জগন্নাথ দেব আছেন, উনিও সেই ভাব দেখে বিস্মিত হয়েছেন। রথ দেখে প্রভুর সেই ভাব অনিমিষ নয়নে দেখছেন। আর বলভদ্র সুভদ্রার মুখে হাস্য। তারা কি মনে করছেন? ওই যিনি রথে আরোহণ করে আছেন, তিনি এই ভাব প্রাপ্ত হয়ে আর নিজেকে নিজে আস্বাদন করছে। এইভাবে বলভদ্র সুভদ্রার মুখে হাসি। অন্যে আছু জগন্নাথের বিস্ময় অপার, অপার বিস্ময়ে ভাবাবিষ্ট হয়ে দেখছেন জগন্নাথ রথকে স্থির করে। তারপরে ভাবান্তরে যখন মনটা প্রবিষ্ট হয়ে গেল, স্বরূপ কিছু করমধুর গান, তো স্বরূপ তো সাক্ষাৎ দর্পণের মতো প্রভুর হৃদয়টা দেখেন। কি কহব রে সখী আজ কো আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মোর। এই ধোয়াটি গাইছেন। আজ সখী কি আনন্দ, আজ আজ এই চিরদিনেই মাধব মন্দিরে মোর। আজ মাধব আমার কুঞ্জ কুটিরে এসেছেন।
অর্থাৎ সেই জগন্নাথ মন্দিরে যখন হৃদয় বেদনায় ফেটে যায়, তখন বলেন, এই সে বৃন্দাবনে তুমি আমার সঙ্গে লীলা করো। এই কুরুক্ষেত্রে তোমার দর্শনে কোনো আনন্দ নেই, সেই বৃন্দাবনে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাই এক কণ। তো আজ তার সেই অন্তরের বাসনা পূর্ণ হয়েছে। আজ বৃন্দাবনে এসেছেন, দুই দিকে সব যে পথে যাচ্ছেন রথ জগন্নাথ একা, সুভদ্রা আলাদা আর বলভদ্র আলাদা, দুই দিকে উপবন শ্রেণী, ঠিক যেন বৃন্দাবন, প্রভুর বৃন্দাবনে স্ফূর্তি। তো সেই দুই প্রহর ওই ধোয়াটি গাইছেন আর আস্বাদন করছে, মনে মনে কত সব কথা। তুমি এখানে দর্শন দিয়েছিলে সেই কুরুক্ষেত্রে, শ্বেতা হাতি ঘোড়া লোকজন ইত্যাদি, তা সেই লোকারণ্য হস্তিগজ, লোকারণ্য বন, সেই কোথায় হস্তিগজ আর লোকারণ্য জনসমাজ, আর কোথায় এই বৃন্দাবন পুষ্পারণ্য পিক ভৃঙ্গনাথ, গোপগণ কোথায়, আর রাজদেশ আর রাজাগণী বা কোথায়? সেই যে কামনা আজ পূর্ণ হয়েছে। অতএব এই জন্যেই সেই আস্বাদনে দ্বিপ্রহর পর্যন্ত আস্বাদন করছেন ওই একটা ধোয়া, আর সেই রূপ ভাব প্রকাশিত হচ্ছে। ধীরে 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 জগন্নাথ চলেছেন, প্রভু ধীরে ধীরে নৃত্য করে করে চলেছেন রথাগ্রে। আর জগন্নাথও সেই মাধুরী আস্বাদন করে চলেছেন। কোন সময় রথটি দাঁড় করাচ্ছেন, প্রভুকে আস্বাদন করছেন তার নৃত্য, কোন সময় বা যাচ্ছেন। কবিরাজ গোস্বামী পাদ বললেন, গৌর যদি আগে যায়, পিছে যায় তো শাম হয় স্থিরে, আর গৌর আগে চলে, শ্যাম চলে ধীরে ধীরে। এই মতো শ্যাম গৌরে হয় ঠেলা ঠেলি, তুমি চলো। মহাপ্রভু বলেন, তুমি চলো, আমি পিছনে পিছনে যাই। উনি বলেন, না, তুমি না গেলে আমি যাব না, তোমাকে দেখে দেখে তো যাব। তো গৌর যদি আগে যায়, গৌরাঙ্গ চললেন আগে, তখন শ্যাম ধীরে ধীরে চলতে লাগলেন। আর গৌর পিছে যায়, শ্যাম দাঁড়িয়ে পড়ল, তুমি আগে না গেলে যাব না। এই মতো গৌর স্বামী হয় ঠেলা ঠেলি, এইরকম ঠেলা ঠেলি হতে লাগলো। কে বলবান? বললেন, শরথ সামনে রাখি গৌর মহাবলী। রথের সঙ্গে ওই জগন্নাথকে দাঁড় করাচ্ছেন এত শক্তিমান গৌরাঙ্গদি। রাধা বাবা আছে তো, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, এই জন্যেই ইনি মহাবলবান। ওই রথে যেতে যেতে জগন্নাথ দেব শ্রী গৌরাঙ্গ ভাবে প্রবিষ্ট হয়ে আর হঠাৎ একটা শ্লোক পাঠ করেন, কাব্য প্রকাশের শ্লোক। য কুমার হর সৈবহি বর শৈব সে চিত্রক্ষপা স্তে জন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র ওই সুরত লীলাবিধৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। কেউ জানে না এর কি ব্যাখ্যা, কেন প্রভু এই কথা বলছেন। শ্লোকটি একটা সাধারণ নায়িকার উক্তি, কাব্য প্রকাশের শ্লোক। নায়িকাটি বলছেন
যে যিনি আমার কুমার্য হরণ করেছেন তিনি আমার পরে বর হয়েছে, আর তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যখন আমাদের প্রথম মিলন হয় বিবাহের পূর্বে, তখন সেটি রেবা নদীর কূল, নির্জন স্থান, ওই শীতল সুগন্ধিত বাতাস বইছিল, আর বেতসী তরুতলে আমাদের মিলন হয়েছিল। বললেন সেই আমি আছি, সেই রেবা নদীর কূল, সেই সবই আছে, বাতাসও বইছে, কিন্তু তথাপি সেই রেবা নদীর কূলে সেই সময়টি আমার অন্তরে আকাঙ্ক্ষা করছে। সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম। তথাপি আমার মন চাহে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করা হো আপন চরণ। এইভাবে শ্লোকটি পাঠ করেছে। শ্রী রূপ গোস্বামী পাদ গেলেন, শ্লোকটি শুনলেন, আর সেই শ্লোকের অনুবাদ করলেন। স্বয়ং কৃষ্ণ কুরুক্ষেত্র মিলিত তথা সারাধা তদিদম ভয় সঙ্গম সুখম তথা পন্থ খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনোমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। তালপাতায় শ্লোকটা লিখলেন, লিখে ওই হরিদাসের কুটিরের স্থিতি ওই চালে গুঁজে রাখলেন, আর সমুদ্র স্নান করতে গেলেন। ঠিক সেই সময়ে মহাপ্রভু এসে গেছেন হরিদাস রূপের দর্শনে। দেখছেন একটা কি লেখা আছে, একটা কাগজ, তাল পাতা নিলেন হাতে, পড়ছে, পড়ে আবিষ্ট হয়ে আছে। নিত্যাবসরে স্নান করে রূপ এলেন, যখন দেখলেন প্রভু বসে আছেন, দণ্ডবোধ করেছেন, তখন চাপড় মেরে পিঠে বলছেন, আমার মনের কথা তুই জানিলি কেমনে? আমার মনের কথা কেউ জানে না, তুই কি করে জানলি? স্বরূপকে প্রশ্ন করেন প্রভু, যে স্বরূপ আমার মনের কথা, এই রূপ কি করে মনের কথা জানলো? স্বরূপ কহেন, জানি কৃপা করিয়াছ আপনি, তোমার কৃপা বিনু নহে তোমার হৃদয়ের অনুবাদ। অতএব তোমার কৃপাতেই ও জেনেছে। এই শ্লোকটি পাঠ করে স্বরূপ তার কাছে কিছু শুনতে চান, তখন বন জেনেছি স্বরূপ, সেই কুরুক্ষেত্রে রাধারানীর উক্তি, সেই ভাগবতে শ্লোক পাঠ করে। সেই ভাগবতে শ্লোক আহুষ্যতে ললিনলাভ পদারবিন্দম যোগেশ্বরে হৃদি বিচিন্তমগাধ বোধৈ সংসার কূপপতিত তরণাবলম্বম গেহং জুষামপি মনস্সু দিয়াৎ সদা ন। এই শ্লোকটি শুনে আর শিল গোস্বামী পাদ অনুবাদ করেছেন। এটি শ্রী রাধারানী বলেছেন সেই কুরুক্ষেত্রে গোবিন্দকে। এই শ্লোকের অনুবাদ করেছেন কবিরাজ গোস্বামী পাদ। কারণ প্রত্যক্ষে তো যোগী মুনি ইত্যাদির সব ধ্যানের কথা বলেছেন কৃষ্ণ, ভিতরের ভাবটিকে গোপন করে। এখানে রাধারানীর মনের কথাটি যে গোবিন্দ ঢাকা দিয়ে রেখেছেন, সেটি গোস্বামী পাদ খুলে বলেছে, যা আমাদের ভাগবতে গোস্বামীর টিকা। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ শোনো মোর সত্য নিবেদন।
এই বৃন্দাবন আমার শরণ, তাহা তোমার শরণ না পাইলে না রহি জীবন। পূর্বে উদ্ধব দ্বারে, আর এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগীর কহিলে উপায়। আমাদিগকে জ্ঞান যোগের উপদেশ দিলে তুমি। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়। মোরে কি হয়েছে কহিতে জুয়ায়, আমার কি এই কথা বলা উচিত নহে? গোপী যোগেশ্বর তোমার পদকমল, তারা ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি শুনি গোপীর বাড়ে আরো রোষ। এইসব কথা শুনে তো আমরা রেগে যাচ্ছি। তো সুতরাং তুমি আমাদিগকে এরূপ উপদেশ করছো। তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য বেশ, এ ব্রজজনে কহু নাহি ভয়। তারা ব্রজভূমি ছাড়িতে নারে, আর তোমা না দেখিলে মরে। তো বলো, ব্রজজনের কি হবে উপায়? ব্রজজনের উপায় কি হবে? তোমাকে না দেখলে মরে যায়, আর ব্রজজনী ছাড়তেও পারে না। আশ্চর্য! তুমি সেই বৃন্দাবন কি করে ভুললে? সেই বৃন্দাবন তুমি যে ভুললে, এই আমাদের আশ্চর্য লাগে। অতএব সেই বৃন্দাবনে তুমি আমাকে নিয়ে পুনরায় বিলাস করো, তবে তো মনে তোমাকে লাভ করে মন দেহ ধন্য হয়। শুনিয়া রাধিকা বাণী ব্রজপ্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত হইল মন। কৃষ্ণের মনটি ব্যাকুলিত হলো। আপনাকে ঋণী মানি, আর করে কৃষ্ণ তাঁর আশ্বাসন। প্রাণপ্রিয়ে শোনো মোর সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, মোর দুঃখ জানে কোন জন। এই সমস্ত রহস্য কথা আমাদের গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে সুন্দর রূপে বর্ণনা করেছে। এই যে বলছেন, তোমার সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, মোর দুঃখ জানে কোন জন। ব্রজে যে সব ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, সবে মোর হয় প্রাণসম। তার মধ্যে গোপীগণ, সাক্ষাৎ আমার জীবন, আর তুমি মোর জীবনের জীবন। কিন্তু আমার দুর্দৈব যে তোমা সভা ছাড়াইয়া আমা দূর দেশে লইয়া রাখিয়াছি দুর্দৈব প্রবল। এই ভগবানের উপরে দৈবের কোনো হাত নেই। অতএব এইটি হচ্ছে ভগবানের লীলা শক্তির বৈভব। এ না হলে তো ব্রজরসী চমৎকারিতাই প্রকাশ পায় না। কারণ এই বিরহই হচ্ছে ব্রজরসকে এতখানি সমৃদ্ধি করার একমাত্র উপায়। যেমন কোনো স্বচ্ছন্দে কোনো হাতি থাকে, কোনো বাধা নেই, স্বচ্ছন্দে বিচরণ করছে, তার দেহে কত শক্তি তা তো জানার উপায় থাকে না। কিন্তু যদি শৃঙ্খলে আবদ্ধ হয়, আর সেই শৃঙ্খলটা ছিন্ন করার জন্য যদি গা ঝাড়া দেয়, যত শক্তি, সেই তখন তার শক্তিতে দেখা যায়, তখন তার বলের পরীক্ষা দেখা যায়, তার শক্তির প্রভাব। তো তেমনি বিরহ শৃঙ্খলে আবদ্ধ করায় এই ব্রজগোপীর প্রেম যেভাবে ব্যক্ত হয়েছে,
এবং উদ্ধবাদী মনীষীগণ তার মহামহিমা কীর্তন করেছেন। তো ভাগবতী স্বর্ণাক্ষরে লিখিত আছে। তো সুতরাং রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমার সনে ক্রীড়া করি আর নিত্য যাই যদুপুরী, তাহা তুমি মানব স্ফূর্তি। দেখো, আমি রোজই বৃন্দাবনে আসি, নিজের শক্তিতে নয়, আমি নারায়ণের সেবা করি এই জন্য। এবং তার শক্তি আসি নীতি নীতি, তোমার সঙ্গে ক্রীড়া করি, নিত্য যদুপুরী যায়, সেইখানে তুমি স্ফূর্তি বলে মানো, অতএব বিরহ আরো বেড়ে যায়। তো সুতরাং বেশি দেরি নয়, সামান্য কিছু শত্রু অবশেষ আছে, তাদেরকে মেরে বৃন্দাবনে আইলাম আমি, জানি হ নিশ্চয়। একটা শ্লোক পড়ে শোনালেন, মই ভক্তিরিভূতানাম অমৃতত্বায় কল্পতে, দিষ্টা যদা চিন্মৎ স্নেহ ভবতি নাং মদাপন। অর্থাৎ এই যে ভক্তি, ভূতানাং অমৃততায় কল্পতে, সমস্ত ভক্তগণের জীবগণের আমার প্রতি ভক্তি অমরত্বের জন্য কল্পিত হয়। কিন্তু দিষ্টা যদা সিনমৎ স্নেহ, তোমাদের তো ভক্তি নাই, তোমাদের আছে স্নেহ মানে মহাভাব, এবং সেটি আমার দিষ্টা, অর্থাৎ আমার ভাগ্যবশত তোমাদের যে আমার প্রেম হয়, এই প্রেম শীঘ্রই আমাকে টেনে আনে। মোর ভাগ্যে মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমানে সঙ্গ করায় তোমা শোনে, আর প্রকটেহ আনিবে সত্তর। সেই 1 বৎসর কাল শ্রীমন মহাপ্রভু যেই রাধার বিরহ ভাবরস আস্বাদন করেছেন, আর কি সব এই বিরহী সাত্ত্বিক বিকারের প্রকাশ। এক্ষণে এই রথযাত্রার দিনে একা জগন্নাথকে পেয়ে আর স্বরূপের সঙ্গে এই সব রসমাধুরী আস্বাদন করেন মহাপ্রভু। আর এই আনন্দেই প্রভু এরূপ নৃত্য করেন, আর সেই আনন্দ নৃত্যেতেই তার এরূপ সাত্ত্বিক বিকারের প্রকর্ষগুলি হয়। এই জন্য এখানে লিখছেন যে শীতগিরি পথে পুরো, এই যে শীতগিরি আর শীতগিরি অর্থাৎ এই নীলাচলপতি, নীলাচল পর্বতের প্রতি, এই তার নিকটে থেকে এরূপ হাসছেন, হসন সিদ্ধন নিত্যন নির্ভর মুদে, বিশাল বিপুল আনন্দের উদ্রেকে এরূপ হাসছেন ইত্যাদি পড়ে গড়াগড়ি দিচ্ছেন। সাত্ত্বিক ভাব, এই সমস্ত অনুভাবগুলি প্রকাশিত হচ্ছে চরম ভাবে। শ্রীপাদ রঘুনাথের সমস্ত তার সচক্ষে দৃষ্ট লীলা, এখন লীলার সহিত লীলাময় রঘুনাথের হৃদয়ে সাক্ষাৎ স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। স্ফূর্তিতে দর্শন করে সেই ভগবানকে আর এই তার মধুর লীলা, চিত্তটি আনন্দে উন্মাদিত হয়েছে। তাই বললেন, সেই শ্রী গৌরাঙ্গ হৃদয় উদান মাং মদয়তী শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দিত করে তুলছেন। তারপরে পরবর্তী শ্লোকও সেই সাত্ত্বিক বিকারের কথাই বলেছেন, ওটা আলাদা পৃথক বলেছেন, ওই জলযন্ত্র ধারা।
এখানে যে কম্পাশ্রু শব্দটি দিয়েছেন, এখানে কম্পাশ্রু পুলক আছে, কিন্তু এই যে জলযন্ত্র ধারার মতো অশ্রু তা তো বলেন নাই। সেই জলযন্ত্র ধারার মতো অশ্রুটি কেন এইভাবে এত অশ্রু, এই তার কারণ দেখিয়ে আর পরবর্তী শ্লোকটি আমাদের উপহার দিয়েছেন গোস্বামীপাদ। তার কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই রস আস্বাদন করব। আজকে আমাদের ভাগবত কথা